আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আমরা যেই কাজটা করি দেখেন, প্রত্যেকটা জায়গায় একটা জিনিস আছে, ডোল 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 ডোল। মজার ব্যাপার হলো এই ডোল থেকে ডলার কিংবা ডলারাস, ডোলরাস, ডোলফুল, ডোলরাস, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেই কথাটা আপনাকে বলি, এই ডোলটা মূলত একটা রুট। এই রুটটা সাধারণত দুঃখ অর্থ দেয়, পেইন অর্থ দেয়। পেইন মানে কি? ইংরেজিতে পেইন বললে আপনি ভালো বাংলায় বলবেন ব্যথা অর্থ দেয়। এখন ব্যথাটা কেমন, এই ব্যথাটা নিয়ে আমরা এই ব্যথা থেকে কিভাবে শব্দ বানানো যায় এটা নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। দেখেন, এবার যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা জরুরি এটা হলো, আমার এই দুইটা বানানে আমি একই জিনিস পাচ্ছি। মজার ব্যাপার হলো, একটা হলো ইউএস আর একটা হলো ইউকে। সাধারণত আপনি জানেন ব্রিটিশ এবং আমেরিকান যে বানানগুলি, এই বানানগুলিতে কিছুটা পরিবর্তন দেখা যায়। যেমন খালার বানান আমরা দেখি যে এক জায়গায় ও আরেক জায়গায় ইউ, এরকম। ঠিক তেমনি কালার বানানটা যেমন পরিবর্তন আছে, ডলারের এই বানানটাও এমন। তার মানে আমার ডোল থাকলে বলছি আমার ব্যথা অর্থ দেয়। এখন ইউএসএ কিংবা ইউকে, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ দিস ওয়ার্ড, এটা আমার বোঝা জরুরি। এবং এই ডলার শব্দটির অর্থ আমাদের বাংলা একাডেমি লিখেছে দুঃখ কিংবা শোক। চিন্তা করে দেখেন, এখন আমি যদি বলি ঠিক তেমনি শোক কিংবা দুঃখ, এই দুইটা জিনিস দ্বারা যদি একই জিনিস বুঝায়, তখন আপনি বলবেন আসলে এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আমি আপনাকে শুরুতে বলছি ব্যথা অর্থ দিবে, এই ডোল ধরে আগাইলে ব্যথা অর্থ দিবে। দেখেন, এই ব্যথাটা এমন ব্যথা যেটা মনের ব্যথা। এই ব্যথাটা এমন ব্যথা যে ব্যথার কারণে আপনার মানসিক যন্ত্রণা শুরু হয়েছে, যে ব্যথার কারণে আপনার ক্রন্দন ধ্বনি আসে। তার মানে ডলার কিংবা ডলার। এখন আপনি বলবেন ও আমেরিকান যে টাকা, এই টাকাকে ডলার বলে, এই ডলার লিখলে কিন্তু আপনি এইভাবে লিখবেন না, আমেরিকান ডলার বানানটা কিন্তু এইভাবে ডলার। তার মানে এখন কথা হলো, এই শব্দ দুটি, একটা এই ডলার আর একটা ওই ডলার, এই দুই ডলারের যে শব্দের যে উৎপত্তি, সেই উৎপত্তিগত জায়গাটা থেকে একটা পরিবর্তন আছে। এই আমেরিকান যে ডলার, এই ডলার বানানটি মূলত জার্মান একটা শব্দ থেকে এসেছে। ওইটার উৎপত্তি নিয়ে আমি কোনো কথাই বলছি না। আপনি এই ডলার এবং এই ডলার মনে রাখার জন্য যেটা করবেন, মনে রাখবেন যখন ডলার বেশি হবে ওই ডলারের জন্য দুশ্চিন্তা আসবে। কেন আসবে? কারণ এটাকে আপনাকে মেনটেন করা লাগবে, এটা মেনটেনেন্সের একটা ব্যাপার থাকে। তার মানে এই ডলার থাকলে মাঝে মাঝে ডলার আসে। আপনি শুধু টাকা থাকলে যে সবসময় শোক আসে, ব্যাপারটা কিন্তু এমনও না। তার মানে এই ডলারের সাথে এই ডলারের যে সম্পর্ক, এই ডলারটা মূলত টাকা বোঝায়, আর এই ডলার মানে দুঃখ বোঝায়, ঠিক আছে। এই ডলটা ডোল থেকে আসছে। এখন আসি ডোলফুল কিংবা ডোলরাস। ঠিক তেমনি এই শব্দগুলো আমাদের বাংলা একাডেমিতে আছে। এখানে এই ডলার বা কিংবা এই ডলার শব্দের আরো কিছু জিনিস লেখা যায়, যেমন শোক কিংবা মর্ম যাতনা। শোক লিখেছি, তাহলে আমি লিখলাম মর্ম যাতনা। একই, মানে একটু ভালো শব্দ কিংবা কঠিন শব্দ, যে শব্দটা বোধগম্য নয় এমন একটা শব্দ ব্যবহার করছে। আপনি এভাবে চিন্তা করে দেখেন। ঠিক তেমনি ডোলফুল, এখান থেকে ডোলফুল অর্থ কি? তার মানে নিশ্চয়ই ব্যথা অর্থ দেবে। কি ব্যথা? বেদনাময়। আচ্ছা, ঠিক তেমনি এখন আমি যদি বলি ডোলরাস, তাহলে আমি মানে বেদনার যত উল্টো পাল্টা শব্দ আছে কিংবা বেদনার যত সিনোনিমস আছে এগুলো ব্যবহার করেছে। আমাদের বাংলা একাডেমি লিখেছে দুঃখজনক কিংবা লিখেছে বিষাদময়। আপনি দেখেন বিষাদময় লিখেন আর যাই লেখেন, ঘটনা কিন্তু একই লেখা। অর্থাৎ এই ডোল ধরে আগাচ্ছে, এই ডোল ধরে আগাচ্ছে, এই ডোল ধরে আগাচ্ছে, এই ডোল ধরে আগাচ্ছে। আমি বলেছি ডলারটা এখানে ভিন্ন মাত্রা থেকে, ভিন্ন রুট থেকে এসেছে। আপনি এখন বলবেন ইনডোলেন্ট। এখন দেখেন, এখানেও আমরা ডোল পাচ্ছি, এখানেও আমরা ডোল পাচ্ছি, ইএনটি, ইনডোলেন্ট। ইন থাকলে আমরা বলছি, ইন থাকলে সাধারণত নট অর্থ দেয়। দেখেন, ডোলেন্ট মানে, ডোলেন্ট শব্দটা আমাদের বাংলা একাডেমিতে নাই, কিন্তু এই যে রুট, এই যে ধাতুটা, এই ধাতুটা ধরে আমরা মূলত আগাচ্ছি। এখানে এই ধাতুটা বলছি আমাদের ব্যথা অর্থ দেবে। কি ব্যথা? মানসিক যন্ত্রণা। ব্যথা মানে তো মানসিক ব্যাপার, ঠিক আছে। অর্থাৎ ইনডোলেন্ট শব্দের অর্থ আমাদের বাংলা একাডেমি যখন লিখে, তখন লিখেছে যার মাঝে মানসিক যন্ত্রণা কিংবা ব্যথা নাই। বাংলা একাডেমি লিখেছে মূলত এটার অর্থ লিখেছে অলস। আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষকে অলস হওয়ার জন্য তাকে কি হতে হয়? দুশ্চিন্তা মুক্ত হতে হয়, তাকে স্বাভাবিকভাবে ভাবতে হয় আমার কোনো এম নাই, এমলেস, হোপলেস, এরকম ভাবা বলা লাগে, ঠিক আছে। তার মানে ইনডোলেন্ট হওয়ার জন্য অর্থ শর্তটা হলো আপনি ইন, দেখেন প্রিফিক্স এবং সাফিক্স কিংবা দ্য পাওয়ার অফ এফিক্সেশন, দ্য পাওয়ার অফ রুট, আপনি এইভাবে চিন্তা করে দেখেন শব্দগুলি মিলবে। এখনো আমরা যদি আবার লিখি কন্ডোল,
দেখেন এখানে আমরা এর ডোল পাচ্ছি। এই কোন প্রিফিক্স নিয়ে আমরা কথা বলছিলাম সি সিরিয়ালে, যে কোন প্রিফিক্সটা আপনি কিভাবে ব্যবহার করবেন, এই ডোল। তার মানে আমাদের এখানে ডোল ধরে মূলত আমরা আগাচ্ছি। ডোল থাকলে আমরা বলছি ব্যথা অর্থ দেবে। এই ব্যথাটা কেমন ব্যথা? মানসিক ব্যথা, দুঃখ জাতীয় ব্যথা। দেখেন তাহলে আমি কন্ডোল অর্থ লিখতে পারি সমবেদনা। আবার আমি এখান থেকে লিখতে পারি কন্ডোলেন্স। তো সমবেদনা, সমবেদনা লিখে আমি লিখলাম প্রকাশ, একই তো, সমস্যা কি? তার মানে আপনি এইভাবে চিন্তা করে দেখেন, কন্ডোল থেকে কন্ডোলেন্স, কন্ডোল, ইন্ডোলেন্ট, এইভাবে ভাবেন। দেখেন শব্দগুলো মূলত ডোল ধরে আগেছে। এখন আপনি বলবেন ও ডলি, ডলি বললে মূলত আপনি বলবেন পুতুল জাতীয় কিছু, কিন্তু মজার ব্যাপার হলো এই শব্দের ইতিহাস এই ডোল শব্দের সাথে মিলে না। মূলত আমরা মাদ্দা ধরে আগাচ্ছি, রুট ধরে আগাচ্ছি, ধাতু ধরে আগাচ্ছি। যে ধাতুগুলো না মিলে, এইগুলো আমি শুরুতেই বলেছিলাম ডলারের কথা কিংবা ডোলের কথা, কিংবা আপনি আরো অনেকগুলো শব্দ এনে দেখাতে পারেন। আমি মূলত যে কাজটা করছি, একই ধাতু থেকে একই রুট থেকে যে শব্দগুলো এসেছে এগুলো একসাথে করে দেখানোর চেষ্টা করেছি।